اللهم وعلى سيدنا ভোরের মৃদু বায়ু তুমি যাবে সোনার মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা কত মানুষ আসলো গেল এই না ভাবের বাজারে ববের মজা ভঙ্গ করে এই জমিনে শুয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মেহমান বৃন্দ, মুত্তাকিন ভাইরা, আমরা এখন মুনাজাত করব। আমরা তো সকলেই গুনাহগার, কি করছি কিনা? এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা গুনাহগার, আমরা পাপী, এর ভিতরে কোনো সন্দেহ। আর আমরা যে পাপ করেছি, আমাদের যে গুনাহগার, আমাদের যে গুনাহ মুক্ত করবে কে? আল্লাহ। তিনি রহমান, তিনি কি? রহিম। আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। অতএব এটাও আমরা বিশ্বাস করি, আল্লাহর কাছে মাপ চাইলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে আমাকে আপনাকে পূর্ণ পবিত্র করে দিতে পারেন, কি করে? ঠিক কিনা? অতএব আমরা এই গভীর রাত্রে আল্লাহর কাছে দোয়া করব। বান্দা যদি অন্তর থেকে তওবা করে, ওই তওবা মুহূর্তের ভিতরে আমার আল্লাহ কবুল করে ওই পাপী বান্দাকে আমার আল্লাহর বন্ধু বানায় নিতে পারে। যখন ঠিক কিনা? গুনাহ করার আগে বান্দার সঙ্গে গুনাহ করলে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর কোন জিম্মাদারি ওই বান্দার উপরে থাকে না। আর বান্দা যখন অন্তর থেকে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তার প্রিয় ওই বান্দার বান্দাকে তওবা করে মাফ করার কারণে ওই বান্দা তাইব হাবিবুল্লাহ আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। যার কারণে গুনাহ করলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তওবা করলে ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর কি হয়ে যায়? আরো জোরে বলি, আমরা সবাই বন্ধু হতে রাজি আছি। কারা কারা রাজি আছি? তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে তওবা কবুল করে গুনাহ মাফ করে দাও, জোরে বলে আমিন। বান্দা যখন নাকি অন্তর থেকে তওবা করে, চোখের পানি ফেলায়, যখন আল্লাহর কাছে মাফ চায়, হারামাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ এই বান্দার চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। অতএব
মা যেমন সহ্য করতে পারে না চোখের পানি দেখলে সন্তানের প্রতি মায়া লেগে যায়, এই মাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলি, আমার আল্লাহ সব সইতে পারে, কিন্তু পাপী লোক যখন তওবা করে তখন আমার আল্লাহ চোখের পানি দেখে সইতে পারে না, তার মায়া লেগে যায়, গুনাহগুলি মাফ করে দেয়। হযরত মূসা আলাইহিস সালামের ভাই ছিল কারণ, সংক্ষিপ্ত আকারে বলছি, এই কারণ তার কিছু সঙ্গবঙ্গ সাথী সঙ্গীদেরকে নিয়ে তার কর্মকাণ্ড নির্দ্বিধায় চালানোর জন্য মূসা আলাইহিস সালাম যখন পয়গম্বর, তিনি বিভিন্ন কাজের বাধা দেন, বিভিন্ন হুকুম আল্লাহর পক্ষ থেকে আসলে বলে থাকেন, তার এই মুখটাকে, তার এই কর্মটাকে থামিয়ে দেওয়ার জন্য এই কারণ এবং তার সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা পরিকল্পনা করলো যে মূসা আলাইহিস সালামের জীবনের পরে তার মুখ এবং তার কাজকে থামিয়ে দিতে হবে। এই জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে খারাপ একটা তহমত মূসা কালিমুল্লাহ পয়গম্বরের বিরুদ্ধে তিনি দিলেন, চক্রান্ত করলেন। সেটা হচ্ছে মূসার জিনার তহমত দিলেন মূসা কালিমুল্লাহ পয়গম্বর। একটা সুন্দরী মেয়েকে 2 বস্তা বা 1 বস্তা টাকার প্রলোভন দেখিয়ে তাকে মিটালেন যে তুমি যদি বলতে পারো মূসা আমার সঙ্গে জিনা করেছে, নাউজুবিল্লাহ, তাহলে তোমাকে 1 বা 2 বস্তা টাকা দেওয়া হবে, যা তুমি এবং তোমার সন্তান যারা আসবে পৃথিবীতে তারা কোনো কাজ কর্ম ছাড়া বসে বসে খেতে পারে। সিদ্ধান্ত হলো, একটা মহিলাকে ঠিক করা হলো, ওই মহিলা বলবে যে মূসা কালিমুল্লাহ আমার সঙ্গে জিনা করেছে, এই কথা বললেই 2 বস্তা বা 1 বস্তা টাকার মালিক হয়ে যাবে, অনেক টাকা। ওই মহিলা স্বীকার করলো, ঠিক আছে বলবো। প্রায় 1 সপ্তাহ ব্যাপী তাকে মুখস্থ করাই দেওয়া হলো রিহার্সালের মাধ্যমে, যে কি বলবে, বারবার বলতেছে যে মূসা আমার সঙ্গে জিনা করেছে। একদিন হঠাৎ করে মূসা কালিমুল্লাহকে তার ভাই কারণ বলতেছে, ভাই তুমি কি করেছো? বাহিরে মুখ দেখানো যায় না। কেন? তুমি নাকি একটা মহিলার সঙ্গে জিনা করেছো। নাউজুবিল্লাহ, না, সেই মহিলা আমার কাছে বিচার চেয়েছে, ফায়সালা চেয়েছে। না ভাই, করি নাই। তুমি করো নাই, আর মহিলা বলতেছে করছে। এটা ফায়সালার জন্য তো একটা সালিশ, এটা বৈঠক হওয়ার দরকার। বিশাল বড় চাকিয়ার এক ময়দানে সব টাকা জানিয়ে দেওয়া হলো যে এই কথার ফায়সালা হবে। এক মহিলা বলছে পয়গম্বর তার সঙ্গে জিনা করেছে, আর পয়গম্বর বলছে না, আমি জিনাই করি। চতুর্দিকে সংক্ষেপ করে বলছে, জানাই দেওয়া হলো হাজার হাজার মানুষ, বিশাল বড় চাকিয়ার ময়দান। যারা বিচারক তারা এমনি করে মঞ্চে বসে আছে। পর্দার এক পাশ থেকে ওই মহিলাকে বলতেছে, একবার তুমি আগে তোমার কথাটা বলো। ওই মহিলা দেখতে অনেক সুন্দর, তাকে যখন পর্দার অন্তরাল থেকে যখন থেকে তাকে নিয়ে আসা হলো, মূসা কালিমুল্লাহর সামনে আসার সঙ্গে সঙ্গে বলল, তুমি যে আমার কাছে অভিযোগ করেছো আমার পয়গম্বরের বিরুদ্ধে, বলো এখন তোমার কি কথা। পর্দার অন্তরাল থেকে তার সামনে আনার সঙ্গে সঙ্গে ওই মহিলার মুখ থেকে বের হয়ে গেছে যে উনি আমার সঙ্গে জিনা কত দূরের কথা, তার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই, আর আমি আমার জীবনে তাকে কোনোদিন দেখি নাই। পয়গম্বর চোখের পানি ফেলে আল্লাহকে ডেকে বলতেছিল, মালিক, ওই মহিলা যদি এই মিথ্যা কথা বলার জন্য আমাকে অভিযোগ করার, আমাকে দোষী সাব্যস্ত করার জন্য যদি বলেই ফেলত, তাহলে আমিও ব্যথিত হইতাম, আর তোমার নবুয়তের দপ্তর কলঙ্কিত হয়ে গেছে। আল্লাহ, আমি তোমার কাছে আমি একটা জিনিস কামনা করছি, দরখাস্ত করছি, সেটা হচ্ছে তোমার এই জমিন তোমার কথা শোনে, তুমি এই মুহূর্তে তোমার এই জমিনকে আমি যা বলি আমার আনুগত্য বানায় দাও, আমি যা বলবো এই জমিন যেন তাই। আল্লাহ বললেন, যাও পয়গম্বর, আপনি জমিনকে বলে জানান তুমি যা বলবে আমার এই জমিন তাই শুনবে। যখন এই কথা বলছে
পয়গম্বর তখন বলতেছে, আযামিন, আমাকে ব্যক্তিগত করার জন্য এবং নবুয়তের দপ্তরকে কলঙ্কিত করার জন্য যারা চক্রান্ত করেছে, যারা পরামর্শ করেছে, যে যতটুকু দোষী, হে জমিন, তাদেরকে তুমি মাথা পর্যন্ত তাকে গ্রাস করে ফেলো, গ্রাস করে ফেলো, সঙ্গে সঙ্গে চলে গেল নিজ পর্যন্ত। যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা তো বুঝতে পেরেছে যে আমরা তো এই দোষী, এই অভিযুক্ত, আমরা এই পরামর্শ করেছি গোপনে, অর্থ যোগান দিয়েছি গোপনে, তাকে কিভাবে সাহায্য করা যায় এই পরামর্শ করেছি গোপনে। এখন এই জমিন তো তাদেরকে মাজা পর্যন্ত গ্রাস করে ফেলেছে। সঙ্গে সঙ্গে এই মূসা কালিমুল্লাহ আবার বলেছে, আযামিন, যারা এই কাজের সঙ্গে অল্প হোক আর বেশি হোক, এই কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাকে অপমান করার জন্য, আল্লাহ নবুয়তের দপ্তরকে কলঙ্কিত করার জন্য যারা জড়িত আছে, তাদের গলা পর্যন্ত তুমি গ্রাস করে ফেলো, গলা পর্যন্ত বাঁকিয়ে দিচ্ছে। এখন তারা ডাইনে বাই তাকা আর মূসা কালিমুল্লাহর কাছে কান্দার বলে, ভাই, কারণ বলে, ভাই, তুমি আমাদেরকে বাঁচাও, অপরাধ তো তোমার সঙ্গে করেছি, আল্লাহর সঙ্গে তো করি নাই, অতএব ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে একটু তুমি আমাদের জন্য দরখাস্ত করো, আল্লাহ যেন আমাদেরকে এই থেকে পরিত্রাণ দান করে, আর তোমার থেকে তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার কাছে আমরা ক্ষমা চাই, মাফ চাই। কত অনুনয় বিনয়, কোন অনুনয় বিনয়তে কাজ করছে না। একটু বড় মূসা কালিমুল্লাহ আবার বললেন, জমিন, এই অপরাধীদেরকে তুমি পরিপূর্ণভাবে তুমি গ্রাস করে ফেলো, তুমি খেয়ে ফেলো। একেবারে তাজা মানুষ জমিনের ভিতরে সব একেবারে আস্থা খবর হয়ে গেল। যখন ফয়সালা হয়ে গেল, একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর, তোমার কি আর কোনো কথা আছে? পায় না। ভাইরা আমার, এ পয়গম্বর যখন নাকি বললেন না আমার কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছেন, মূসা কালিমুল্লাহ, এখন তো যা হবার সব হয়ে গেছে, তারা তো অপরাধ করেছিল তোমার সঙ্গে, তুমি ক্ষমা করলে ক্ষমা করে দিতে পারতাম, তুমি ক্ষমা করো নাই, তাতে কোনো সমস্যা নাই, কারণ তারা তোমার উপরে জুলুম করেছে, তহমত দিয়েছে, বিচার তো ফয়সালা হয়ে গেছে। কিন্তু পয়গম্বর শুনে রাখো, যখন নাকি তারা তোমার কাছে কাগজে বিনতি করে চোখের পানি ফেলায় মাফ চাচ্ছিল আর তোমার কাছে সাহায্য চাচ্ছিল, তখন তুমি তাদেরকে দয়া করো নাই, তাদেরকে ক্ষমা করো নাই। কিন্তু শুনে নাও, ওই অপরাধটা তোমার সঙ্গে করেছে, এইরকম অপরাধ যদি ওই বান্দারা যদি আমার সঙ্গে করত, আর যদি ওই রকম ভাবে চোখের পানি ফেলায়া আমার কাছে মাপ চাইতে হয়, কাগজে বিনতি করতে হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতাম। ভাই আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডেকে বললেন, মূসা কালিমুল্লাহ, পয়গম্বর, যখন নাকি তারা তোমার দিকে তাকায়া মাপ চাচ্ছিল, হাও হাও করে যখন নাকি চোখের পানি ফেলায় কাঁদতেছিল, তখন আমি আল্লাহ কুদরতের অন্তরের ভিতরে মায়া লেগে গিয়েছিল। কিন্তু অপরাধ তো আমার সঙ্গে করে না, অপরাধ করেছে তোমার সঙ্গে। যদি আমার সঙ্গে করতো, ওই চোখের পানি দেখে আমার মায়া হয়েছিল, তাহলে ওই চোখের পানির বিনিময়ে, তওবার বিনিময়ে, অনুশোচনার বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। ও আমার ভাইরা বাবাজিরা, এই কনকনে শীতের ভিতরে গভীর রাতে আমার আপনার জানালা বন্ধ হয়ে গেছে, অভিজাতদের জান্নাত দরজা বন্ধ হয়ে গেছে, রাত্রি যত গভীর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে অপরাধী বান্দাদেরকে ডাকতে থাকে, কারা অপরাধ করেছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। ভাই আমার বাবাজিরা, আমরা শত শত হাজার হাজার গুনায় জর্জরিত। এই হাতটা দিয়া কতজনের জানাজা নামাজ পড়াইছে, কাপড় জমাইছি,
অন্ধকার কবরে মাটি দিয়েছি, অহরহ আমাদের কানে ভাসে আছে মুয়াজ্জিন বা মসজিদের মাইক থেকে, রাস্তাঘাটের মাইক থেকে, অমুক বাড়ির অমুকে নাই জানি না। এই তো বিশ্ব হুজুরের কাছে আমাদের কাছে অনেকে বলে, হুজুর গতবার আমার আব্বা ছিল, আমার আব্বা এবার আসতে পারে নাই, আমি আসছি। আমার চাচা আসছিল, সে আসতে পারেনি, আমি আসছি। উনি গতবারে মাহফিলে আসছিল, দরবারে আসছিল, এবার আসতে পারে নাই। আল্লাহর বান্দা 1 বছরের ভিতরে বিদায় নিয়ে চলে গেছে। দরকার ঠিক কিনা ভাই আমার বাবাজিরা? এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির দরবারে এই কবুল মাহফিল হবে, কিন্তু আমি আপনি আসতে পারবো না। কার হায়াত আছে কার হায়াত নাই জানি না। হয়তো বা আগামী বারে অথবা আগামী বারে না আসতে পারি। এই তো গতবারে আমাদের ভান্ডারিয়ার পাশে কাটাজানি গ্রাম, কাটাজানি গ্রামের পাশে মুকুন্দিয়া গ্রাম, আমাদের এক ভাই এখান থেকে আখিরে মোনাজাত করে তাবারকে যখন নাকি বাড়িতে রওনা করেছে, এখান থেকে মুকুন্দিয়া গোলাপাড়ে একটা দোকান আছে, ওই দোকানে ওখানে যাওয়ার পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। তার কারণ হচ্ছে তিনি এখানে এসেছিলেন বাড়ি থেকে ওয়াজ মাহফিলে দোয়া করার জন্য, বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারে নাই, তার হায়াতটা শেষ হয়ে গেছে। যখন ঠিক কিনা? এখনো সময় আছে, অন্তর থেকে তওবা করি আর বলি, আল্লাহ ইচ্ছা করে বাড়ি থেকে বের হয়ে আসছি, আবার বাড়িতে যেতে পারবো কিনা জানি না। আল্লাহ এই গভীর রাত্রে জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে তোমার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ এই মুহূর্তে আমাদের তওবা কবুল করো, আমাদেরকে মাফ করে দাও। পারা যাবে না? দরকার পারা যাবে না? ভাইরা আমার, মনে করেন এখানে একটা ছেলে আছে 5 বছর তার মায়ের সঙ্গে কথা বলে না। কয় বছর? আরো জোরে বলি। 5 বছর যে মা, যেই সন্তানটা মাকে মা বলে না, মাকে মা বলে ডাক দেয় না, মায়ের সামনে যায় না, ওই মায়ের অন্তরে কত দুঃখ বেদনা, কত কান্নাকাটি করে। ওই মা অন্তরে ব্যথা নিয়ে এই রাত্রে ঘুমিয়ে আছে। ওই ছেলেটা এখান থেকে ওয়াজ শুনেছে, তার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। আরে মাকে বেজার করে আমার মালিক মহলারে রাজি করা যাবে না, মাকে অবশ্যই রাজি করতে হবে। 5 বছর মার সঙ্গে মা বলে কথা বলি না, আরে মার অন্তরে কত দুঃখ বেদনা। ওই মা জননী বাড়িতে ঘুমিয়ে আছে, ওই ছেলেটাই মাহফিল দরবারে মাহফিল আসছে। এখন মোনাজাত হবে, এই মোনাজাতের পরে যখন নাকি ওই ছেলেটা চিন্তা করছে মাকে রাজি করতে হবে, অন্তরটা যখন নাকি অনুতপ্ত হয়ে অন্তরটা নরম করে রাত 11:30টার সময় মায়ের দরজার সামনে দাঁড়াইছে। মা তো ল্যাব কিংবা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। ওই সন্তানটা যখন নাকি কাঁদো কাঁদো ভাবে মায়ের দরজার সামনে গিয়ে ডাক দেয়, মা মা। একটা দুটো ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে যায়। মা কিন্তু রাত করে কিন্তু বিছানায় শুয়ে থাকতে পারবে না। ওই মায়ের কানে যখন লেগে গিয়েছে আমার সন্তান এই কোন শীতের ভিতরে দরজার সামনে আমাকে মা বলে 1 বার অথবা 2 বার ডাক দিয়েছে, যখন নাকি কাঁদো ভাবে 1 বার অথবা 2 বার যখন নাকি সন্তানের ডাকটা মায়ের কানে কহর গিয়েছে, সঙ্গে সঙ্গে দেখবেন মা জননী 5 বছরের দুঃখ বেদনা ভুলে গিয়া গরম কাপড় কাতার কম্বল ফেলে রেখে দরজাটা খুলে সঙ্গে সঙ্গে আদরের সন্তানকে জড়ায় ধরে জোরে জোরে কণ্ঠে কিনা। যেই মা 5 বছর কথা বলে না, ওই মায়ের অন্তরের জন্য কত দুঃখ কত বেদনা। তারপরে দেখেন একটা বার মা মা বলে আওয়াজ পেয়েছে, সব ভুলে গেছে। সুবহানাল্লাহ। ওই রকম ভাবে আপনি যখন নাকি চোখের পানি ফেলায় ডাক দেবেন আর বলবেন, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার মৌতের বিছানায় কেউ নাই, তুমি ছাড়া আমার অন্ধকার কবরে কেউ নাই, তুমি ছাড়া আমার মন কান্নাগিরের সামনে কেউ নাই, তুমি ছাড়া আমার মিজানের পাল্লা কেউ নাই। লা ইলাহা, আরে নাই 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 নাই
একমাত্র তুমি ছাড়া। এই কথা মনে করে যখন নাকি চোখের পানি ফেলে আপনি আল্লাহকে ডাক দিবেন, মা যেমন কাঁদো কাঁদো সুরে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের 5 বছরের দুঃখ বেদনা ভুলে যায়, ওই রকম ভাবে আমি গুনাহগার, আপনি গুনাহগার, যখন নাকি চোখের পানি ফেলে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন। আমার আল্লাহ 30-40 বছরের অপরাধ রাগ করে তিনি আসেন, অপরাধের কারণে তার থেকে আমি বিচ্ছিন্ন আছি। কাঁদো কাঁদো সরে যখন নাকি আল্লাহকে ডাক দিয়ে তওবা করবেন, ওই সঙ্গে সঙ্গে আমার আল্লাহর প্রতিটি অন্তরের ভিতরে বান্দার জন্য মায়া লেগে যাবে। যখন ঠিক কিনা আল্লাহ 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 অন্তর থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর থেকে তওবা করব তো ইনশাআল্লাহ। যদি তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি ছোটকাল হইতে এ পর্যন্ত জানা অজানা সগীরা কবীরা সকল প্রকার গুনাহ হইতে তওবা করিতেছি, মাফ চাইতেছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, मेरे तौबा कबूल कर और गुनाह मेरे माफ कर। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई আমার মুখে তওবা করে না, তওবা করে অন্তরে ধরে কোন ঠিক কি না? অতএব অন্তর থেকে আমরা তওবা করেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে maaf করে দিয়েছেন বলে আশাটাকে ধরে বলে আমিন।